আপনার এই অনুষ্ঠান দেখার পর আমাদের অন্য কোনো তরুণ যদি এসএমই সেক্টরে বা তার কাছে ইউনিক আইডিয়া আছে, সে ব্যবসা করতে চায়, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? মানে সে সাধারণত কি চ্যালেঞ্জগুলি দেখবে, সেগুলি আপনি কিভাবে উত্তরণ করছেন, এবং সে তার জন্য কি পরামর্শ দিবেন? আমাদের বাংলাদেশে মানে উদ্যোক্তা খাতের যে মেইন সমস্যা সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিগুলা সেখানে সবাই বলা হয় যে চাকরি করো। সেখানে বড় ভাই যারা আছে, যারা মেন্টর আছে, সবাই বলে চাকরি করো, এবং তরুণ উদ্যোক্তা যে যার হওয়ার ইচ্ছে থাকে তারও ইচ্ছেটা তখন চলে যায়। সবাই ভাবে যে বাংলাদেশে সবাই বলে যে বাংলাদেশের যে উদ্যোক্তা মানে আপনি হতে চান, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কে লোন দিবে, আপনাকে মানে এখানের যে ইউটিলিটি সার্ভিসগুলোর যে সমস্যা, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, এগুলার জন্য যে সমস্যাটা সেটা আপনি পাবেন না। কি ইউটিলিটি সংযোগ পেতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, ইউটিলিটি সংযোগ পেতে দীর্ঘসূত্রতা হয়, সমস্যা হয়, অনেক সময় লেগে যায়, দিতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এই রকম বিষয়গুলো কিন্তু ইউনিভার্সিটিগুলোতে বলা হয় যে এইগুলা কীভাবে ওভারকাম করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এখানে যদি সবাই যদি চাকরির পিছনে ছুটে, তাহলে তো এত চাকরি তো সরকারের দেওয়া সম্ভব না। এবং বর্তমানে বাংলাদেশে কিন্তু নাসায় চাকরি পাওয়ার চাইতে সরকারি চাকরি পাওয়া কঠিন, এটা দেখা গেছে। তো তাহলে এইখানে যারা যদি প্রচুর উদ্যোক্তা তৈরি হয়, তারা কিন্তু আরও অনেকের কর্মসংস্থান তৈরি করতে পারবে। সেক্ষেত্রে তারা প্রথম ব্যাপারটা হচ্ছে যে সাহস করতে হবে। আর আমাদের দেশে যেটা সবাই মনে করে যে এখানে শুধু ব্যাংক আছে, ব্যাংক লোন দিবে কি দিবে না, এটা ছাড়াও এটা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকেও অনেক টাকা নেওয়া যায়। আরেকটা হচ্ছে বর্তমানে কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টর রয়েছে। অ্যাঞ্জেল ইনভেস্টররা কিন্তু আপনার ফাইন্যান্সিং করছে বাংলাদেশে, এবং অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট করার জন্য ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় যে কীভাবে একজন অ্যাঞ্জেল ইনভেস্টর কে পিচ করতে হবে, যে আগে তৈরি করতে হবে নিজের বিজনেস প্ল্যানটা, যে আমার বিজনেস প্ল্যান এটা, আমার এটার জন্য কি কি প্রবলেম ফেস করতে পারি বাংলাদেশে, সেক্ষেত্রে এটা জন্য আমার কার কাছে গেলে আমি ফাইন্যান্স পাবো, ব্যাংক ছাড়া আরও কোনো ফাইন্যান্সের উৎস আছে কিনা, ব্যাংকেও কিন্তু পাওয়া যায়। সেইগুলা একটা একটা করে আপনার কাজ করে সেক্ষেত্রে কিন্তু করতে হবে। আর একটা হলো যে ইয়ের যে প্রবলেমগুলো আমাদের এখানে ইউটিলিটি সার্ভিসের যে প্রবলেমগুলো বললাম, এগুলো কিন্তু হয়তো সময় লাগে, কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায়। সবচেয়ে বড় যে পোটেনশিয়াল আমাদের এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু 180 মিলিয়ন মানুষের মার্কেট। এখানে কিছু প্রবলেম আছে, সেগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। সেগুলা যদি প্রচুর উদ্যোক্তা তৈরি হয়, সেখানে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু সরকারও এইগুলোর সলিউশন করতে বাধ্য হবে। কিন্তু আমরা যদি পিছিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা। আর অনেকে যেটা দেখা যায় বাংলাদেশে, দেখা যাচ্ছে যে সে সরকারি চাকরি টার্গেট করছে, চাকরিটা পেল না, তারপর সে হয়তো প্রাইভেট সেক্টরে জয়েন করছে, কিন্তু সে ওখানে তার উদ্যমটা নাই, অথবা অন্য কোনো কাজ করছে, সে তার উদ্যমটা নাই। এটা আবার একটা বড় সমস্যা। এখন সবাইকে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না। আর প্রাইভেট সেক্টর, ইভেন উদ্যোক্তার যে খাত, এগুলো তো সরকারি চাকরিতে যে ইনকাম করে তার চাইতে অনেক বেশি টাকা এখানে ইনকাম করছে সবাই। ইভেন প্রাইভেট সেক্টরে চাকরি করে অনেকে ভালো টাকা ইনকাম করছে। কিন্তু ওই যে আমাদের যে একটা মাইন্ডসেট যে না, যে সরকারি চাকরি করতেই হবে, এবং সরকারি চাকরি না পাইলে আর কোনো ওয়ে নাই। মানে এটা আমাদের একটা সামাজিক প্রবণতা, মানে হ্যাঁ, বেদিতে রূপান্তরিত হয়েছে যে ছেলে বা মেয়ে বিসিএস ক্যাডার হতে হবে, বিয়ে করতে হলে বিসিএস ক্যাডারকেই করতে হবে, হ্যাঁ। অথবা ব্যাংকার হতে হবে।